এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচনার বিষয়, কয়েকটি ভুল করলেই কিন্তু তোমাদের বাতিল যেতে পারে লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনপত্রটি। যেই সমস্ত ভুলগুলি করলে লক্ষ্মীর ভাণ্ডার আবেদনপত্র বাতিল যেতে চলেছে, সেই সমস্ত ভুলগুলি কিন্তু আজকের ভিডিওতে দেখিয়ে দেবো এবং ফর্মটির কোথায় কি লিখতে হবে সেগুলোও কিন্তু আজকের ভিডিওতে বলে দেবো। প্রথমে বলি, কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, অর্থাৎ পাসপোর্ট মাপের কিন্তু একটা রঙিন ফটো কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে। তারপর বলেছে অ্যাপ্লিকেশন আইডি, এখানে কিন্তু অ্যাপ্লিকেশন আইডির জায়গায় তোমরা কোনো কিছুই করবে না, অ্যাপ্লিকেশন আইডি যেমন আছে তেমন কিন্তু রাখবে। এবং এখানে একটা জিনিস বলে দিয়েছে, চিহ্নিত যেই জায়গাগুলো অর্থাৎ স্টার মার্ক যেখানে করা আছে সেখানে কিন্তু অবশ্যই পূরণ করতে হবে, যেখানে প্রযোজ্য সেই যথাযথ বাক্সে কিন্তু টিক দিতে হবে। এরপরে বলেছে পার্সোনাল ডিটেলস অর্থাৎ ব্যক্তিগত বিবরণ, যেটি প্রথমেই রয়েছে দুয়ারে সরকার ক্যাম্পে রেজিস্ট্রেশন নম্বর। প্রথম পয়েন্ট সেটি হচ্ছে দুয়ারে সরকার প্রকল্পের যদি রেজিস্ট্রেশন নাম্বার কেউ না দিয়ে থাকো বা রেজিস্ট্রেশন নাম্বার তোমাকে প্রোভাইড করেছে তারপরেও তুমি দেওনি বা ভুল দিয়ে ফেলেছো, তাহলে কিন্তু তোমাদের বাতিল যেতে পারে দুয়ারে সরকার প্রকল্পের অ্যাপ্লিকেশনটি। আবেদনপত্রটি যদি দুয়ারে সরকার ক্যাম্পে জমা হয় উপরের সংখ্যাটি কিন্তু অবশ্যই লিখতে হবে, এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। আধার নম্বর, এরপর যেই মিস্টেকটি অনেকে করো সেটা হচ্ছে আধার নম্বর লিখতে গিয়ে কিন্তু অনেকেই ভুল করে ফেলো। তো এই আধার নম্বরে কিন্তু কোনোভাবেই ভুল করা যাবে না, এটি কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আধার কার্ড। পরে রয়েছে ফার্স্ট নেম অর্থাৎ প্রথম নাম, মিডিল নেম মধ্যনাম এবং লাস্ট নাম অর্থাৎ পদবি। অ্যাপ্লিকেশন নেম অর্থাৎ আবেদনকারীর নাম কিন্তু এখানে লিখতে হবে, যদি মিডিল নেম থেকে থাকে তাহলে মিডিল নেম দেবে, না থাকলে কিন্তু টাইটেল অর্থাৎ পদবি কিন্তু একদম সবার শেষে লাস্টে এই বক্সে লিখতে হবে। মোবাইল নাম্বার, একটি ভ্যালিড মোবাইল নাম্বার দেবে যেটা কিন্তু তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা থাকবে এবং আধার কার্ডের সাথেও কিন্তু লিঙ্ক করা থাকবে, এমন একটি কিন্তু নাম্বার দেবে, না হলে কিন্তু পরবর্তীতে টাকা ঢুকতে কিন্তু সমস্যা হতে পারে। এরপরে রয়েছে ইমেল আইডি ইফ অ্যাভেলেবেল, যদি তোমাদের ইমেল আইডি থেকে থাকে তাহলে দেবে, না হলে সমস্যার কোনো বিষয় নেই। ডেট অফ বার্থ, এখানে আছে ডেট অফ বার্থ কিন্তু তোমাদের প্রথমে তারিখ, তারপর মাস এবং তারপর কিন্তু বছর দিতে হবে। এজ অন ডেট অন অ্যাপ্লিকেশন, কোন তারিখে তোমরা ডকুমেন্টসটি জমা দিচ্ছ এবং আবেদনের তারিখের বয়স কত সেটাও কিন্তু এখানে লিখতে হবে। দ্বিতীয় পেজে যে বক্সটি রয়েছে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, এখানেও ভুল করলে কিন্তু তোমাদের বাদ যেতে পারে এখানেও কিন্তু বাদ যেতে পারে তোমাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্মটি। ফার্স্ট নেম অর্থাৎ প্রথম নাম এবং মধ্যনাম এবং পদবি, এখানে কিন্তু নিজের না, এখানে কিন্তু বাবা মা এবং যদি কেউ বিবাহিত হয়ে থাকো তার কিন্তু তাহলে স্বামীর নাম এখানে দিতে হবে। ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম দেবে, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম দেবে এবং যদি কারো মিডিল নেম থেকে থাকে তাহলে কিন্তু সে দেবে, না হলে মিডিল নেমে কেউ কিছু দেবে না। তারপরে রয়েছে কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি এবং আদার্স, যদি তোমাদের কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু কাস্ট সার্টিফিকেট দেবে এবং যদি না থেকে থাকে তাহলে কিন্তু আদার্সে ক্লিক করবে। এসসি এসটি অর্থাৎ তপজাতি বা তপ উপজাতি যদি কার্ড থেকে থাকে তাহলে এখানে কার্ডটি দিতে হবে। এবং অনেকেই কিন্তু এসসি এসটি জায়গায় কিন্তু এসটিতে অর্থাৎ টিক দেওয়ার পরেও কিন্তু তোমরা দেখা গেলো কার্ড নাম্বারটি ভুল লিখে দিলে, বা তোমাদের কার্ড নাম্বারটি এসসি রয়েছে সেটা লেখার পর তোমরা এসটিতে যদি টিক দাও তাহলেও কিন্তু তোমাদের বাতিল যেতে চলেছে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্মটি। কন্ট্যাক্ট ডিটেলস অর্থাৎ যোগাযোগ, যেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে দেখো কন্ট্যাক্ট ডিটেলস সমস্ত কিছু কিন্তু এখানে দিয়ে দিয়েছে। প্রথমে রয়েছে স্টেট, যেটি ওয়েস্ট বেঙ্গল সবারই। ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট তোমাদের যেটা সেটা কিন্তু এভাবে লিখতে হবে, যেমন ওয়েস্ট বেঙ্গল লেখার পর মিডিলে একটা গ্যাপ রয়েছে, ঠিক এইরকম ভাবেই। পুলিশ স্টেশন, পুলিশ স্টেশন তোমাদের কোন পুলিশ স্টেশন সেটা কিন্তু এখানে লিখতে হবে। পুলিশ স্টেশনটি তোমরা এখানে লিখবে। ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন কোনটার আন্ডারে তোমরা পড়ছো সেটা এখানে লিখতে হবে। গ্রাম বা ওয়ার্ড নম্বরটি এখানে লিখবে, তার সাথে ভিলেজ, টাউন বা সিটি নাম্বারটি কিন্তু এখানে লিখবে। হাউস বা প্রিমিস নাম্বার এটা কিন্তু অবশ্যই ফিল করবে, যদি সবার থেকে থাকে তাহলেই করবে, না হলে কিন্তু করার কোনো দরকার নেই। পোস্ট অফিস বা ডাকঘরে এখানে কিন্তু লিখতে হবে। পিনকোডটিও কিন্তু এখানে অবশ্যই লিখতে হবে। এরপরে রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, এই ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসের জায়গায় যদি তোমরা কোনোভাবে ভুল করে ফেলো তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটি বাদ যেতে চলেছে। ব্যাংকের নাম কিন্তু সঠিকভাবে দেবে, ব্যাংকের ব্রাঞ্চ নেম জানবে, আইডেন্টিফাই করবে, তারপরে কিন্তু দেবে। এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, টাকা ঢোকার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং সাথে তার আইএফসি কোড, যেহেতু ব্যাংকের আইএফসি কোড কিন্তু কিছুদিনের মধ্যেই চেঞ্জ হয়ে যায়, সুতরাং আইএফসি কোডটা আগে জেনে নেবে, জেনে নিয়ে কিন্তু কারেন্ট আইএফসি কোডটি দেবে। এবার বলেছে এর সাথে যেই সেলফ অ্যাটাস্টেড কপিগুলো লাগবে তার মধ্যে প্রথমে রয়েছে কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ,
কপি অফ আধার কার্ড। এরপরে পরের পেজে দেখে নিই আর কি কপি রয়েছে, এবং এর পাশে কিন্তু তোমাদের অবশ্যই টিক দিতে হবে। দেখো এই বক্সটিতে কিন্তু তোমাদের অবশ্যই টিক দিতে হবে। এরপরে যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস রয়েছে সেটি হচ্ছে কপি অফ SC/ST কাস্ট সার্টিফিকেট, যেখানে কিন্তু তোমাদের সার্টিফিকেট গুলো নিতে হবে এবং সাইডে কিন্তু টিক চিহ্ন দিতে হবে এই বক্সের মধ্যে। কপি অফ ব্যাংক পাসবুকের কিন্তু একটি জেরক্স লাগবে বা ক্যান্সেল চেক লাগবে এখানে, এবং আদার্স অন্যান্য যেগুলো প্লিজ স্পেসিফাই করা আছে তো সেগুলো কিন্তু লাগবে। এবং সেলফ ডিক্লারেশন যেটি রয়েছে অর্থাৎ স্বঘোষণাপত্র, এখানেও কিন্তু একটি দরকারি জিনিস রয়েছে। আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমি কোনো ধরনের নিয়মিত সরকারি চাকরিজীবী থেকে কোনো মাসিক আয় বা পেনশন পাই না। আমার জমা করা সমস্ত নথি এবং তথ্য আমার জ্ঞান সত্ত্ব। যদি নথি বা তথ্য মিথ্যা প্রমাণিত হয় তাহলে কিন্তু আমার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এবং প্রকল্পের সুবিধা বন্ধ করে দেওয়া হবে। তারপর এখানে তোমরা ডেট লিখবে এবং সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট এখানে কিন্তু তোমরা সই করবে। এরপরে যে অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটি রয়েছে, এই অ্যাকনলেজ রিসিপ্টটি কিন্তু তোমাদের ছিঁড়ে সেখান থেকে কিন্তু দিয়ে দেওয়া হবে। তার আগে কিন্তু এখানে কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো তোমাদের ফিল করতে হবে অবশ্যই। অ্যাকনলেজমেন্ট রিসিভ বা স্বীকৃতিপত্র, এখানে কিন্তু তোমাদের লেখা আছে আমি এর কন্যা লক্ষ্মীর ভান্ডারের জন্য প্রকল্পের আবেদন করলাম, এত তারিখে জমা করলাম, মাই মোবাইল নাম্বার এত, আধার নাম্বার এত, এগুলো দেওয়ার পর কিন্তু সিগনেচার অফ রিসিভিং অফিসার উইথ সিল, যেই ফর্মটি তোমাদের রিসিভ করবে সে কিন্তু সিল মেরে এখানে দেবে, এবং রিসিভ অন ডেট, এখানে কিন্তু তারিখ সহ কিন্তু তোমাদের এই অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটি কিন্তু ছিঁড়ে দিয়ে দেওয়া হবে তোমাদের জন্য। এখান থেকে ছিঁড়ে বাকিটুকু কিন্তু তোমাদের জন্য দিয়ে দেওয়া হবে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবে।